খ্রিস্টপূর্ব 3100 শতাব্দীতে রাজা নারবার প্রথমবারের মতো উত্তর মিশর এবং দক্ষিণ মিশর এই দুটো মিশরকে একত্রিত করে ফারাওদের শাসনকাল শুরু করেন। কিন্তু তিনি কি এমন প্রয়োজনীয়তা বোধ করলেন যেটার কারণে তিনি এরকম ফারাওদের রাজত্বকাল শুরু করার চিন্তা করলেন? তার কাছে এই প্রয়োজনীয়তাটা বেশি ছিল নাকি তার বিশ্বাস সবচেয়ে বেশি ছিল? এটা আমরা সবাই জানি যে মিশরীয়রা নানা রকম জাদু টোনায় বিশ্বাস করত। তো হিস্ট্রি আসলে কি বলছে, আমি যত মিশর সম্পর্কে পড়ছি আমার কাছে ততই রহস্যময় মনে হচ্ছে। একটা তো তাদের ধর্মটাই অত্যন্ত রহস্যময়, তার উপর তাদের জীবনযাত্রা, সাধারণ মানুষজনের জীবনযাত্রা, এই সবকিছু নিয়ে এটা সত্যি রহস্যময়ী একটা ইতিহাস। আমার মনে হয় পিরামিড নিয়ে যুগ যুগ গবেষণা করলেও এই গবেষণা শেষ হবে না। তো চলুন শুনে আসি আমি হিস্ট্রি থেকে কি কি জিনিস পেয়েছি। ফারাওদের আসার আগে সাধারণ মানুষের জীবনযাপন মিশরের শহরে কেমন ছিল এটাও একটা প্রশ্ন হতে পারে। ফারাওদের আসার আগে এইসব রাজারা মিশরকে শাসন করেছে, তারা একটা জিনিস খেয়াল করছিল বা তারা যে জিনিসটা ওরা সবসময় করে যাচ্ছিল, একে তো এই ভূখণ্ডটা নিয়ে অত্যন্ত রাজনৈতিক যুদ্ধ বিগ্রহ এগুলো তো ছিলই। মানে নদীর একপারে, নীল নদের কথা বলছি, নীল নদের একপারে মানুষ বিপদে পড়লে আরেক পারে মানুষ বিপদে রক্ষা করতো না বা হেল্প করতো না। আরেকটা বিষয় ছিল এই যে মানুষকে পারস্পরিক হেল্প করতো না। তো তাদের জীবনযাপনটা ছিল হলো অত্যন্ত সাধারণ মানুষজন তাদের নিজস্ব জায়গা জমি আছে, তারা চাষাবাদ করতো, যাদের মাছ টাছ এগুলো ধরতো, এবং তাদের মধ্যে কোনো রোগ বালাই হলে বা কোনো কিছু হলে তারা ওই জাদু টোনায় বিশ্বাস। কিন্তু ওই যে রাজা নারমায় একটা জিনিস খেয়াল করে দেখলেন, যেখানে একটাই নদী সেখানে কেন দুই অঞ্চলের মানুষজন রাজনৈতিক কারণে বিভক্ত হয়ে থাকবে, এইটা তার মাথায় খুবই প্রশ্ন হতে থাকে। এবং তিনি সেই প্রশ্ন থেকে এই নীল নদকে কেন্দ্র করে নীল নদের আশেপাশের অঞ্চলে প্রচুর ফসল হয় এবং বন্যা যখন চলে যায় সেখানে পলিমাটি হয়, অনেক উর্বর জমি হয়, এগুলো ব্যবসা বাণিজ্যে তিনি লাগাতে পারবেন। এরকম চিন্তা ভাবনা থেকে শুরু করে তিনি তখন যুদ্ধ করে এই মিশর সম্পূর্ণ দুই ভূখণ্ডকে অর্থাৎ উত্তর মিশর এবং নিম্ন মিশর এই দুটো অঞ্চলকে একত্র করে তিনি রাজত্ব শুরু করলেন। যেহেতু তিনি মনে করতেন যে নীল নদ একটাই, তারপরে মানুষ কেন দুটো আলাদা ভাগে বিভক্ত হয়। এই চিন্তা ভাবনা থেকে তার রাজত্বকাল শুরু হলো। তিনি ফারাওদের যখন রাজত্বকাল শুরু করলেন, ফারাওদেরকে তিনি এইভাবেই পরিচয় করালেন যে ফারাওরা একটা কথা যে বলছে সে তো দেবতার একজন অনুগত অথবা দেবতার একজন সে সন্তান, পার্ট অফ গড, এরকম করে তারা একজন নিজেকে প্রেজেন্ট করতো। কাজে তারা যে একটা কথা বলতো সেই কথাটা এর মান সহজে বিশ্বাস করে, এই জন্য জাদুটোনার প্রচারটা সবচেয়ে বেশি ছিল। এবং এটা তাদেরকে যে সবসময় প্রমাণ করতে হয়েছে তাদের কর্মে, এরকম তো ছিলই। কিন্তু আমার প্রশ্ন হলো যে নারমার তো তার রাজত্বকাল শুরু হলো ফারাওদের সঙ্গে, উত্তর মিশর দক্ষিণ মিশর এইগুলো মিলে একটা মিশর হয়ে গেলো, এবং উত্তর মিশরের সাদা এবং দক্ষিণ মিশরের লাল এই দুটো প্রতীক, এই দুটো কালারের প্রতীক করে তিনি ডাবল ব্রাউন করতে শুরু করলেন মিশরের রাজা ছিলেন। এবং তিনি নিজেকে প্রথম ফারাও হিসেবে ঘোষণা করেছেন। এবং তার যে বংশধররা ছিল তার এই শাসনামলটা প্রায় 200 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছিল। এবং তারা একটা জাদুটোনায় বিশ্বাস করতো। যখন সে ফারাও হয়েছে তখন থেকে এই জাদুটোনাটার নাম ছিল হেকা। এবং এই যে জাদুটোনাটা তারা প্র্যাকটিস করতো তার অন্যতম কারণ ছিল বিভিন্ন সময় মানুষের রোগবালাই, কিন্তু সেই রোগবালাইগুলো থেকে কে রক্ষা করবে, তখন তারা এই জন্যই জাদুটোনায় বিশ্বাস করতো। এবং পরবর্তীতে মানুষ মারা যাওয়ার সময় যাতে তার দেহটা সংরক্ষণ করা হয়, সেটাতে দেবতার রূপ পায়, এই জন্য এই তার শাসনামল থেকেই মমি বানানো শুরু। কিন্তু তাদের পিরামিড হয়নি, তাদের সাধারণ কবর হয়েছিল যার নাম বাস্তবা। এবং পরবর্তীতে আস্তে আস্তে এটা পিরামিড হয় অন্য কারো শাসনামলে। তো এই যে হেকার কথা বললাম, হেকার এই বিষয়টা করতে গিয়ে কিছু জিনিস আমি জানতে পেরেছি। যেমন ওরা যে মমিগুলো বানাতো, যে কাপড়টা দিয়ে তারা পেঁচাতো, সেই কাপড়ের মধ্যে জাদু মন্ত্র লেখা থাকতো। এবং সেখানে ওই কফিনের আশেপাশে বেশ কিছু মন্ত্রের বই থাকতো। যেমন একটা বইয়ের নাম সেখানে বলা ছিল বুক অফ ডিডেস। এই বইটাতে সেখানে ওই কফিন খোলার পরে সে যদি ওই মমিটা, যার মমি, সেটাতে কোনো দুর্ঘটনায় না পড়ে, সেটাতে কোনো খারাপ কিছুতে ইনফ্লুয়েন্স নিজেকে না করে ফেলে, অথবা খারাপ কিছু থেকে নিজেকে রক্ষা করতে পারে সেই মমিটা, এই জন্য এই বইটা সেখানে কফিনের সঙ্গে রাখা থাকে। এবং এগুলো বেশ কিছু গবেষণা করার পরে পাওয়া গিয়েছে এরকম হাজার হাজার কোটি কোটি মানুষ এটা নিয়ে গবেষণা করেছে। তো এই ছিল ফারাও সিরিজ। এবং আপনারা বুঝতেই পারছেন আমার নেক্সট ভিডিওগুলো হবে মিশরীয় ইতিহাস নিয়ে। এবং এটা যেহেতু সিরিজ আকারে আমি বলবো, তো অবশ্যই আপনারা পরপর সিরিজগুলো দেখে খুবই আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট সিরিজে অন্য কোনো কারণ চলে যাচ্ছিলাম। তবে একটা জিনিস মনে হলো আপনাদের সঙ্গে বলা আমি মিস করেছি। আপনারা যদি মিশর সম্পর্কে হিস্ট্রি জানতে না চান সেটাও আপনারা কমেন্ট করতে পারেন। হোপসো আমি চেষ্টা করবো অন্য কোনো কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসার।